ছিল বাচ্চা 2 জন লাগে 7 জন ছিল আর 6 জনের মনে হইলাও তোমার বেশি অবস্থা খারাপ। আমি হইলাম সামনে বুঝছি তো সামনে আর সিএনজি তো করতে গিয়া আর হঠাৎ করে মানে এই গাড়ি ও সাইডে আসিল মানে রং সাইড লই দিচ্ছে। কোন গাড়ি? ট্রাকটা রং সাইড লোয়ার পরে সিএনজি আইয়া সরাসরি মুখামুখি বাধা খাওয়ার পরে তোমার যখন তারা গুতা তার বাদে 4 জন মানুষ টাকর তোলে ছোট বাচ্চা মানে ফুরিয়ে গু ফয়ে গু জীবিত বা করছি আর মহিলা ফুরিয়ে গু এগু আমরা মৃত আমরা তোলে পাইছি 4 জনের মধ্যে একজন মৃত পাইছি বাচ্চাটা আর একটা জিতা আর 2 জন আহত মরবো কি বাঁচবো তাও গ্যারান্টি নাই আর একজন মহিলা সিএনজির মধ্যে মাথাটা মানে চুলাই গেছে বুঝছেন মানে আহত অবস্থায় 5 জন মানুষে তারা নিয়ে গেছে 7 জন আসিল বাচ্চা 2 জন লাগাইয়া 7 জন আসিল আর 6 জনের মনে হইলাও তোমার বেশি অবস্থা খারাপ। আনুমানিক 2 ঘটিকার সময় আমরা সংবাদ পাই যে গোয়ালাবাজার এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটার পর আমরা আমাদের টিম নিয়ে ঘটনাস্থলে আসার পর আমরা দেখি যে এখানে কোনো স্থানীয়দেরকে জিজ্ঞাসাবাদের ফলে আমরা জানতে পারি যে এখানে 7 জন সিএনজির ড্রাইভার সহ যাত্রীরা ছিল, প্রত্যেকে গুরুতর আহত। তো স্থানীয়দের সহায়তা এবং ফায়ার সার্ভিসের সমন্বয়ে ওনাদেরকে আমরা সিলেট ওসমানী মেডিকেলে রেফার করা হয়। ওনারা বর্তমান চিকিৎসাধীন আছে। আমরা ওনাদেরকে নাম ঠিকানা যাচাই বাছাই করার চেষ্টা অব্যাহত আছে। যদি আমরা ওদের নাম ঠিকানা পাই অবশ্যই আপনাদেরকে আপডেট জানানো হবে এবং আমরা রেকারের সাহায্যে এই গাড়ি দুটি আমরা আমাদের থানা হেফাজতে নিয়ে যাচ্ছি। এই পর্যন্ত আপডেট। না, নিহত সংখ্যা আমরা এখনও জানি না। আমাদের স্থানীয় লোকজন যারা ছিল ওনারাও নিহতের সংখ্যা বলতে পারেনি। তো ওনারা এতটুকু বলছে যে গুরুতর আহত 7 জন। তা আমরা ওনাদেরকে পাইনি। স্থানীয়রা এবং ফায়ার সার্ভিস সমন্বয়ে আমরা আসার আগেই ওনাদেরকে সিলেটে নিয়ে যাওয়া হয়েছে। না, এখনও হয়নি। আমরা আমাদের পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত আছে। যদি আমরা পাই অবশ্যই আপনাদেরকে জানানো হবে। আমি হচ্ছে সাব ইন্সপেক্টর জসিম, শেরপুর হাইওয়ে থানা। আমার বড় ভাই নাম কিটা লালন ড্রাইভার আসলে গাড়ি চালাই অন্য গাড়ি মারে অন্য গাড়ি গাড়ি আছে তেলের টাকে